হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা তো প্রতিনিয়ত আমার মেকআপের ব্লগ ভিডিওই দেখো, তো আজকে অন্যরকম কিছু ট্রাই করলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে এবং জানিও যে আজকের এই অন্যরকম ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকে ছিল আমাদের সরস্বতী পুজো, রবিবার। তো সকাল সকাল বেরোয় পড়লাম দিদির সাথে ঠাকুর আনার জন্য। তো গিয়ে দেখলাম অনেক ঠাকুর, তার মধ্যে একটা ঠাকুর মানে মিষ্টিমাকে নিয়ে আসলাম, এনে সুন্দর করে মিষ্টিমাকে বসিয়ে দিলাম এবং আমি চললাম বাঁধাকপি আনতে, কেননা ভোগের প্রসাদ হবে খিচুড়ি এবং কপি ঘন্ট। তো সেই হিসাবে আমি গেলাম। এই যে দেখছো ভাইরা খুব মজা করছিল। তারপরে এক বস্তা মতো আমি নিয়ে আসলাম বাঁধাকপি নিয়ে আসার কারণ হচ্ছে আমরা বাঁধাকপি তরকারি করব এবং হচ্ছে খিচুড়ি। তো সেই হিসাবে এক বস্তা দিয়ে যতটুকু হয় ততটুকুই করব, যেহেতু বাড়ির পুজো। দিদির যেহেতু টিউশন পড়ায়, ওর স্টুডেন্টগুলো আসবে, আমার কয়েকজন স্টুডেন্টকে বলেছি তারাও কিন্তু আসবে, এবং আশেপাশে আমাদের যারা থাকে সেই সব ভাই বোনদের নিয়ে এই পুজোটা। তো বাঁধাকপি এনে তারপরে আমি স্নান করেই বসে পড়লাম মায়ের মুখে কলকা করার জন্য। মাকে আনার সময় দেখছি যে কপালে কোনোরকম কোনো কলকা ছিল না, গালেও নেই। তো আমি ভাবলাম কেননা আমি একটু কলকা করে দিই। তো আমি যতটুকু পারি সেই হিসেবেই কলকা করা শুরু করেছি। তারপরে এই যে দিদির স্টুডেন্টগুলো আসছে, কপি গাজর ওরা কাটতে ছিল। এই যে দেখছো ভোগের প্রসাদ রেডি করার জন্য ডাল। তো তারপরে গলাটাও ফাঁকা ফাঁকা লাগছিল, তো তাই ভাবলাম যে গলায়ও একটু সুন্দর করে কলকা করে দিই আমি। তোমরা কিন্তু জানিও যে এই মিষ্টিমার কলকাটা তোমাদের কেমন লাগলো। এবং মাকে কিন্তু আমি সিঁদুরটাও পরাই দিচ্ছিলাম, এবং মায়ের যে বিনাটা ছিল সেটাও কোনো রকম ডিজাইন করা ছিল না। আমি ভাবলাম কেননা আমি একটু কলকা করে দিই এবং মায়ের লিপস্টিকটা আর একটু সুন্দর করে পরিয়ে দিই। তোমরা কিন্তু দেখে জানিও মিষ্টিমাকে কেমন লাগছে। তো তারপরে দেখছো দিদির স্টুডেন্টগুলো ফল কাটছিল, এবং এই যে আমি একটু তরকারি না তোমরা কিন্তু ভেবো না যে আমি রান্না করছিলাম, আমার দুই মামি রান্না করছিল, আমি শুধু একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ দিদি কিন্তু এখানে আলপনা দিচ্ছে মায়ের সামনে। তো সেরকম কিছু দিবে না, অল্প করেই দিবে ঘটের মাঝখানে। আজকে যেহেতু পঞ্চমী তিথি একটু দেরি করেই শুরু হয়েছে, তো আমাদের পুজো করতে করতে কিন্তু বেশ লেটই হয়েছিল, 2:30 মতো বেজেছিল। তো তারপরেই দেখছো এখানে ব্রাহ্মণ কিন্তু চলে এসেছিল, তারপরে শুরু করলাম আয়োজন করতে। এই যে আমি গাঁদা ফুলগুলো সুন্দর করে ছিঁড়ে দিচ্ছিলাম এবং এই ধূপধানি ধরিয়ে দিয়েছিলাম, পঞ্চপ্রদীপ ধরিয়ে দিয়েছি। টাইমটা এত শর্ট ছিল যে এতজন মিলে কাজ করেও কিন্তু আমরা হাঁপাই গেছিলাম। দিদিদের স্টুডেন্ট, আমার 2জন স্টুডেন্ট এসেছিল, তারাও কিন্তু অনেক হেল্প করেছে আমাদের। এবং এই যে এখানে হচ্ছে টুইস্ট, এই যে টেপির শাড়ি পরানো। তো টেপিকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। তোমরা কিন্তু দেখে জানিও যে আমার এই টেপিকে কেমন লাগছে দেখতে। এই ছোট ছোট শাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগে না বলো? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ছোট শাড়িগুলো ছিল না, আমরা কিন্তু বড় শাড়িগুলোই ওইভাবে পরেছিলাম। তো তোমরা দেখে জানিও যে আমার টেপিকে কেমন লাগছে তোমাদের। তারপর আমিও রেডি হয়ে গেলাম শাড়ি পরে, এবং দিদিও কিন্তু রেডি হয়ে গেল। এই যে টেপিকে সুন্দর করে আমি নিবিল দিয়ে দিচ্ছিলাম, ওর ভাষায় হচ্ছে লিপস্টিককে নিবিল পরে, তো সেই হিসেবেই আমি নিবিল দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখো কি ঢং করছে, ও ব্রাশ দিয়ে তখন থেকে মেকআপ করেই দিচ্ছিল। তো আর একটা কথা, আজকে কিন্তু টেপির হাতে খড়ি হবে, মানে প্রথম ওর হাতে খড়ি হবে। ব্রাহ্মণ মশাই কিন্তু ওকে আজকে হাতে খড়ি দিবে, তার জন্যে এই মেয়ে কি সুন্দর করে শাড়ি পরেছে, ভালো লাগছে না বলো? তো তারপরেই পুজো শুরু হয়ে গেল, একে একে মাকে বরণ করা হচ্ছে, তারপর পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছে, আরও যা যা করে পুজোতে। তারপরে এই যে দেখছো আমার বান্ধবীগণ, তারপরে এই যে ওর কাকার সাথে দুষ্টামি। তো তারপরে এই যে টেপির হাতে করি শুরু হলো। তো ব্রাহ্মণ মশাই প্রথমেই স্বরেও এবং স্বরেয়া লিখতে দিল, তো সেই হিসাবে ও নিজের মধ্যেও লিখলো। ও নিজে নিজে তো আর লিখতে পারে না, বাচ্চা মানুষ, আমি একটু ওকে হেল্প করে দিলাম। তারপরেই হবে যজ্ঞ। ব্রাহ্মণ মশাই ভীষণ তাড়াতে ছিল, কারণ আরও অন্যখানে পুজো করতে যাবে অন্য কোনো বাড়িতে। তো তারপরে এই যে যজ্ঞ হওয়ার পরেই আমাদের অঞ্জলি শুরু হয়ে যাবে। এই দেখছো দিদির স্টুডেন্ট এবং সবাই আমরা ছিলাম বাড়ির, তো সবাই মিলে অঞ্জলি দিলাম এবং খুব ভালো কাটলো দিনটা, ভীষণ ভালো করে পুজোটা কাটালাম। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু ভিডিওতে তোমরা জানাবে। তারপর দেখছো অঞ্জলি দেওয়া শুরু, এবং ব্রাহ্মণ মশাইকে বারবার ফোন করছিল যে অন্য কোথাও যাওয়ার জন্য, তারপর বাধ্য হয়ে আমি ফোনটা তুলে কথা বলতেছিলাম। তো এই যে শুরু হলো আমাদের প্রসাদ খাওয়ানো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। টাটা সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।